अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা, আমি তোর জন্য স্কুলের রেজিস্টার কপি আনলাম, কিন্তু এটা নিয়ে তুই কি করবি? এটা আমাদের সাহায্য করবে আমার মাকে খুঁজতে। কিন্তু তোর বাবা তো পুলিশ, তাহলে খুঁজতে পারছে না কেন তোর মাকে? কারণ ওনার মনে হয় যে আমার মা মারা গেছে। আমি তো ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু মানছেই না। তাই আমি বাবাকে প্রমাণ দেব, তারপরে আমার মাকে খুঁজবে। যদি তোর মা বেঁচে থাকতো এতদিনে ফিরে আসতো। হয়তো মা বিপদের মধ্যে আছে, হয়তো মায়ের আমাদের দরকার। আমায় ওনাকে খুঁজতে হবে, ব্যাস। কিন্তু কিভাবে? এটা তুমি কি করলে মহুয়া? আমাকে, আমাদের মেয়েকে, এই পরিবারকে ছেড়ে তুমি কি করে যেতে পারো? সবাই তো বাড়িতেই আছে, আবিরও ঘুমোচ্ছে। তাহলে তাহলে আমার মন এত উতলা কেন হচ্ছে? আমি আমার মাকে খুব ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই বাসো। কিন্তু আমার মা খুব স্পেশাল। ছোটবেলায় আমার কাছে আমার বাবা ছিল না, কিন্তু আমার মা সেই অভাব কখনো আমার বুঝতে দেয়নি। আমার মা শুধু আমার মা না, আমার মা আমার সব কিছু। ভগবান আমাদের আশেপাশে না থাকলেও আমাদের সঙ্গেই সবসময় থাকেন। কি মিষ্টি করে বলেছে মেয়েটা। মা স্কুলে এসেছিল, মানে মা নিশ্চয় স্কুলের ইনভিটেশন পেয়েছিল। তাহলে এই রেজিস্টারে যে যে বাচ্চাদের নাম লেখা আছে আমরা তাদের বাড়িতে গিয়ে চেক করব। এটা কি? বাবা, তোমার মা এখানে নেই, যাও এখান থেকে। কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না মাকে। কৃষ্ণা, আমি সব অ্যাড্রেস দেখেছি, কোথাও তোর মাকে পেলাম না। আমিও তোর মাকে পাইনি। আমার বাবা বলে পুলিশরা কখনো হার মানে না, আমিও মানব না। চলো আমরা বরং আবার খুঁজে গিয়ে, চলো। কৃষ্ণা, আমাদের মেয়ে, আমাদের আপন মেয়ে। বাবা! গৌরী, কি হলো সোনা? তুমি এত ভয় পেয়ে আছো কেন? বাবা কৃষ্ণের রুমে নেই। আমি বাড়ির সব ঘরে দেখেছি, কিন্তু ও কোথাও নেই। আমি ভাবলাম ও হয়তো তোমাকে নিয়ে চলে গেছে। কৃষ্ণা বাড়িতে নেই? এত রাতে কৃষ্ণা কোথায় যেতে পারে? কার চুরি এগুলো? দিদি, এই গরম গরম স্যুপটা খেলে তোমার ক্লান্তি একদম চলে যাবে। আচ্ছা দেখো, এই চুরি আমার হাতে ঢুকছে না কেন? কার এই চুড়িগুলো?
এটা এটা আমার সাইজে তো নয়, আমার হাতে খুব ছোট হচ্ছে এগুলো। দেখো আমি তোমায় আবার জিজ্ঞাসা করছি, বলো আমার চুড়িগুলো কার? তুমি দেখো দেখো আমার হাতে হচ্ছেই না। আরে, এ কি দিদি, কি করলে তুমি এটা? দিদি খুব গরম ছিল তাই হাত থেকে পড়ে গেছে। মন কোথায় থাকে তোমার? এখন চলো, আমি এর উপরে ঠান্ডা জল দিচ্ছি, একটু আরাম পাবে তুমি। হ্যাঁ চলো এসো। তোমার কাছ থেকে সত্যি গোপনের জন্য আমি যা খুশি তাই করতে পারি, যাকে খুশি আঘাত করতে পারি। এই কৃষ্ণা আমাকে কিছুতেই শান্তি পেতে দিচ্ছে না। আরে বাড়ি থেকে পালিয়ে গেছে ওই মেয়েটা। এবার এই মেয়েটা যদি নাটক করে এই আরিয়ানকে বাড়ি বেচা থেকে আটকে দেয় তাহলে? আরিয়ান নিজের মত বদলে ফেলার আগেই এই প্রাসাদ বিক্রির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ শোনো, তোমার জন্য একটা জরুরি কাজ আছে। কিছু জানতে পারলে? না, কৃষ্ণা, আমরা সব ঘরে গিয়ে দেখলাম, কোথাও তোর মাকে খুঁজে পাইনি। মনে হয় আমরা কোনো ভুল করছি, আমাদের অন্য কোনো ক্লু দেখতে হবে। ওষুধের দোকান। আমি ওষুধের দোকানে যাচ্ছি, ওখানে গিয়ে যদি কিছু জানতে পারি তোমরা তোমাদের বাড়িতে যাও। দাদা, একজনের হাতে খুব গরম চা পড়ে গেছে, বড্ড বেশি জ্বালা করছে, খুব ব্যথা করছে। এমন কোনো ওষুধ দিন যাতে খুব তাড়াতাড়ি সেরে যায়। দাঁড়ান, দিচ্ছি। কৃষ্ণা কোথায় যেতে পারে? মৌহাকে বাইরে কেন যেতে দিলে? আমাকে বলনি কেন? হ্যাঁ, আমি দিদিকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যতক্ষণে আপনি এলেন দিদি ততক্ষণে বেরিয়ে গেছিল। একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না। বাবু, দিদি খুব ভালো মানুষ। ওর ভালো মানুষই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু আমার লক্ষ্য পূরণ নিয়ে চিন্তিত। আঙ্কেল, ইনি এসেছিলেন? হ্যাঁ, একটু আগেই দেখেছি, ওইদিকে গেলেন। অটো, কৃষ্ণা কোথায় চলে গেল? আপনি একা রাত্রিবেলা এখানে? তুমি তো একবার জানাতে পারতে বৌদি, আমরাও তোমার সাথে চলে আসতাম। আপনার জন্য আমার চিন্তা হচ্ছিল। বাড়ি ফেরা যাক। কোথায় চলে গেল মা? বাবা,
বাবা মা এসেছিল এখানে, আমাকে ওষুধের দোকানের আঙ্কেল বললো। কৃষ্ণা, তুমি এত রাতে কোথায় গেছিলে তুমি সেটা আগে বলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? আমি তোমার উপর ভীষণ রাগ করেছি। বাবা তুমি আমার কথা বিশ্বাস করছিলে না তো, তাই আমি প্রমাণ জোগাড় করতে এসেছিলাম। কি? হ্যাঁ বাবা, আমি ওই দোকানের আঙ্কেলকে মায়ের ছবি দেখিয়েছিলাম। উনি বললেন যে মা এসেছিল। ওনার কাছ থেকে আমরা মায়ের অ্যাড্রেসও পেতে পারি। বাবা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে আসছি। কৃষ্ণা, কৃষ্ণা, কি করে বোঝাই বলো তো এবার তোমাকে যে মহুয়া আর কোনোদিনও ফিরে আসবে না? এই দেখো বাবা, মায়ের অ্যাড্রেস। এবার চলো আমরা বরং গিয়ে মাকে নিয়ে আসি। চলো না বাবা, চলো প্লিজ। ও এইভাবে মানবে না। হয়তো এই ঠিকানাতে গিয়েই আমি ওকে বোঝাতে পারবো যে মহুয়া আর কোনোদিনও ফিরবে না। হয়তো ওর খারাপ লাগবে, কিন্তু এটা করাটা বেশি জরুরি। কি ভাবছো? চলো না। দেখি